হ্যালো বন্ধুরা, আমি আজকে ডিম ভাপা বানাবো। তো দেখতে পাচ্ছ এখানে 4টে বাটি প্রমাণ সাইজে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প অল্প তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে বাটিতে তেলটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটা একটা ডিম প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে বাটির মধ্যে দেব কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো। যদি চিলি ফ্লেক্স থাকে তোমাদের চিলি ফ্লেক্স দিতে পারো, তো আমার কাছে নেই তাই গোলমরিচের গুঁড়ো দিলাম। তো এটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফোটানোর পর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখবো যে গায়ে লেগে যাচ্ছে কিনা। তো লাগেনি, হয়ে গেছে। দেখো কি সুন্দর বাটি থেকে উঠে যাচ্ছে ডিম ভাপাটা। এগুলো সব একটা একটা করে আমি একটা প্লেটে নিয়ে নেব। তারপরে একটা মশলা বানাবো। দেখো, পেঁয়াজ কুচি, আদা রসুন, তারপরে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দরভাবে। তো এটা দিয়ে আমি একটু কারি মতো বানাবো। এটা সুন্দর করে পেস্ট করে নেব মিক্সিতে। এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল অল্প পরিমাণে। তারপরে একটা তেজপাতা একটু ফাটিয়ে ছিঁড়ে দিয়েছি। তারপরে দিলাম গোটা জিরে ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি করেছিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি শুকনো কিছু গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দেবো। যেমন অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে দেবো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো। দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করব, সব মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। এগুলো মিশে যাওয়ার পরে ভালো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেবো একটু নুন, স্বাদ মতো নুন। এবারে নুনটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমি মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও সুন্দর করে ঢাকা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে যখন তেলটা বেরোবে দেখো। এরপরে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিট ফোটাবো। টকবক করে ফুটে আসলে এর মধ্যে আমি যে ভাপিয়ে রেখেছি ডিমগুলো, সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ এটা ফোটাতে হবে না, যেহেতু ঝোলটা অনেকক্ষণ ফোটানো হয়েছে। এরপরে নামানোর আগে অল্প গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামাতে পারো। কেউ তোমরা ঘিও দিতে পারো, আমি এখানে ঘি দেইনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমরাও এটা বানিয়ে খেতে পারো।